হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপডেটের জন্য আসছি বিকজ যাদের অর্ডার ছিল কাইন্ডলি সবাই জয়েন করবা। আই লুকিং হরেবল। আমি মাত্র হসপিটাল থেকে আসছি, আমার এত ঠান্ডা, আমি এত পরিমাণের সিক। হয়তো বা তোমরা যারা দেখছো আমি সোশ্যাল মিডিয়াতে একদম অ্যাক্টিভ না, আমি ঈদের পর থেকে অনেক অনেক অসুস্থ। মাত্র এই যে হসপিটাল থেকে রিপোর্ট সব নিয়ে আসছি। যাই হোক, একটু আমি ব্যাপারটা ক্লিয়ার করি। বাট যাদের আসছে, লাইভ আসছে, আমি এটা দিয়ে রাখছি বিকজ মাত্র এসি ছাড়ছি, ঠান্ডা লাগতেছে। আমার এসি থেকে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, কজ আমি এসিতে আগে ছিলাম না, রিসেন্টলি থাকা হচ্ছে, যার জন্য আমার ঠান্ডা আর হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম এত পরিমাণে হয়ে গেছে যে আমার ব্রিথ ইস্যু হয়ে গেছে, যে আমি শ্বাস নিতে পারতেছি না। প্রত্যেকদিন রাতে এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে যে আমি মরে যাব। শ্বাস না নিতে পারলে যা প্রবলেম হয়। এতদিন আমি মেডিসিন খাচ্ছিলাম, মেডিসিন কাজ করে না। দেন আমি হসপিটালে যেয়ে আজকে একদম প্রপারলি চেক আপ করে আসছি। আজকেও টেস্ট দেয়নি, আল্লাহর রহমতে বেঁচে গেছি। 7 দিনের ওষুধ দিচ্ছে, এটা শেষ করার পরে দেন হচ্ছে তোমার টেস্ট করাতে হবে যদি সে ঠিক না হয়। এই ঠান্ডার জন্য বাঁচতেছে না। ওকে, সো লেট মি ক্লিয়ার ইউ সামথিং, যেটা হচ্ছে অ্যাবাউট শিপমেন্ট। গাইজ, শিপমেন্ট ফাইনালি হাতে পাইছে। মানে আমি তো নিজে ডিরেক্ট একদম চায়নাতে অর্ডার করি না, টু বি অনেস্ট, আমি আরেকজনকে দিয়ে অর্ডার করাই। তো সে আজকে হাতে পাইছে, বুঝতেছো? মানে অক্টোবরের অনেকের শিপমেন্ট ছিল, যেটা মানে কবে এসে যাওয়ার কথা। আমি পাগল হয়ে যেতেছি লিটারালি। আমি ইভেন আমার এত টেনশন, এই তোমাদের শিপমেন্ট নিয়ে টেনশন, আর আদার কোনো কিছু আমার টেনশনই নেই লাইফে। মানে আমি বিজনেস নিয়ে এত প্যারা খাইছি 2 বছর। তো তোমাদের যাদের হচ্ছে শিপমেন্ট আছে তারা তো মেসেজ করতেছো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, বাট আই ক্যান্ট রিটার্ন ইউর মানি রাইট নাও বিকজ এগুলো সব তোমার কোনো আইডিয়া নেই কত লাখ টাকার প্রোডাক্ট আমার অর্ডার করা আছে তোমাদের। তো এগুলা অলরেডি আমার বাসায় অনেক প্রোডাক্ট পড়ে আছে, এগুলো আমি লাইভ করবো। আগে শিপমেন্টটা আসুক, তোমাদেরটা পাঠাই দিয়ে দেন বাসায়। যে আমার বাসায় মনে 60-70 হাজার টাকার প্রোডাক্ট পড়ে আছে, যে কয়েকজনকে আমি টাকা রিটার্ন করে দিয়ে দিয়েছিলাম তোমাদের। আমি অলমোস্ট হচ্ছে আমি লাইফটা একটু সেফ রাখবো কিছুক্ষণের জন্য, মানে হয়তো বা যাদের শিপমেন্ট নিয়ে প্যারা খাচ্ছ তারা দেখবে, তারপর আমি লাইফটা ডিলিট করে দিব বিকজ আমি লাইফ টাইপ রাখি না। তো অলমোস্ট হচ্ছে আগের বারে আমি অলমোস্ট 70 থেকে 80 হাজার টাকা রিটার্ন করতে হয়েছে, মানে যদি আমি সত্যিটাই বলি, কারণ আমি এখন সিক, আমি মিথ্যা কথা বলে আমার লাভ নেই, আমার মডারেটররা জানে। মানে এত টাকা আমরা রিটার্ন করছি। তো এইবারও অর্ডার করা তোমাদের সব কিছু আমার নিজের নিজের সব কিছু হচ্ছে অর্ডার প্লেস করে। দেখুন তোমাদের টাকা যদি আমি রিটার্ন করে দিই তাহলে আমার যে কি পরিমাণের প্রোডাক্ট পরে থাকবে আমার তোমাদের কোনো আইডিয়া নেই, বিকজ এটা প্রি অর্ডার বেস, তোমাদের প্রি অর্ডার নেই। দেন হচ্ছে আমি যেখানে অর্ডার করি দেন আসে, বাট এরা এত পরিমাণের ঝামেলা করে দিছে যাদের হচ্ছে আমরা আনাই, যাদের দিয়ে এত পরিমাণের, ওদের তো আমি রেগুলার মেসেজ করতে আমার কাছে মেসেজেস আছে, বাট যাই হোক এটা আমি আর শো করলাম না। হয়তো তোমাদের মডারেটররা কিছু মেসেজ দেখাচ্ছে যেগুলো দেখানোর মতো। ওই মানুষটাকে আমি প্রেশার দিয়ে পাগল করে ফেলতেছি যে আমার শিপমেন্টটা কবে আসবে, এটা সেটা, কত কাহিনী, কত ঝামেলা। আমি ঈদটা যে তোমরা দেখছো যতটুকু ভালোভাবে কাটাইছি, বাট আমি জানি যে আমি কিরকম প্যারা নিয়ে কাটাইছি, আমার মডারেটররা কিভাবে প্যারা নিয়ে কাটাইছে। তোমাদের তো রেগুলারের মেসেজ, আল্লাহ, অনেকের অক্টোবর ছিল। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন বিকজ আমিও তোমার জায়গায় যদি থাকতাম সেম একটা করতাম, বাট আমি এখন কোনো কিছু রিপ্লাই করতেছি না। তোমাদের শিপমেন্টটা হাতে আসলে যদি কারো প্রোডাক্ট না আসে সাথে সাথে আমরা টাকা রিটার্ন করে দিব। যেহেতু আমার এগুলো অর্ডার প্লেস করা, তো সেহেতু আমি এখন আর এটা মানে আমি আর আমার উপর নিতে পারতেছি না, খুবই প্রেশার লাগতেছে আমার কাছে। সো গিভ মি সাম টাইম, এই মাসের ভিতরে সবারটা ক্লিয়ার হয়ে যাবে।
আর যারা ঈদের অর্ডার করছিল তাদের শিপমেন্টটাও শিপিং হচ্ছে, যেহেতু এইগুলো এত টাইম নিছে। তোমাদেরটাও মেবি আর কিছুদিন টাইম লাগতে পারে, 10-12 দিন। এরপর তোমাদেরটাও দিলে আমি টোটালি একটা কি বলে মানে একটা রিলিফ মোডে চলে আসবো। আমার কিন্তু সিকনেসটা শুরু হয়েছে ফার্স্টেই টেনশন দিয়ে। আমার যে 13 তারিখ থেকে চলতেছে, আমার ঘুমের ইনজেকশন দিয়ে দিয়ে আমার ঘুমানো লাগতেছে। আমি ঘুমের ওষুধ খেয়ে কি ঘুমাইতেছি, তাও আমার ঘুম হচ্ছে না। হয় না, এত প্রেশার নিয়ে না এত কিছু করা যায় না। তো আমি আজকে লাইভ এর জন্যই বলছি, যারা মানে অনেক বেশি ভাবতেছো যে হ্যাঁ পেজে করলাম না এটা সেটা, তোমাদের 1-2 হাজার টাকা মেরে আমার কোনো লাভ হবে না, তাই না? বাট এখানে অনেক মানুষের প্রোডাক্ট, অনেক অলমোস্ট আমি রিটার্ন করতে গেলে এখন আমার 70-80 হাজার টাকা রিটার্ন করতে হবে। বুঝতেছো সিচুয়েশনটা কত মানে খারাপ দিকে চলে যাবে। একটু আমাকে কিছু টাইম দাও, দেন এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ইভেন আমরা স্টকে অনেক প্রোডাক্ট আনতেছি, অনেক তোমাদের যেগুলো অনেক ডিমান্ডিং, যেমন জিন্স, দেন হচ্ছে টি শার্ট, সামার ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি। অ্যান্ড আমি সবচেয়ে বেশি কেয়ার করতেছি বাজেট ফ্রেন্ডলি, যাতে স্টুডেন্ট, আমিও তো স্টুডেন্ট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি ইনকাম করে আই নো, বাট সামহাও আমার ভিতরে স্টুডেন্ট যে কেনা বেচার জিনিসটা ওইটা কাজ করে। সো আমি ওরকম স্টুডেন্ট বাজেটের অনেক কিছু নিয়ে আসতেছি। আমি কমেন্ট দেখতেছি, দেখি তোমরা কমেন্ট করতেছো না, কি একজন আমাকে জানাবা যে আচ্ছা আমার মডারেটর একটু আমাকে জানাও তো কমেন্ট কি করতেছে, মানে ইয়েতে জানাও, হোয়াটসঅ্যাপে জানাও কমেন্ট কি করতেছে নাকি আমার এখানে শো করতেছে না, বিকজ আই ওয়ান্ট টু নো ইউর ওপিনিয়ন্স। আমি সবার অর্ডার নিব, তোমরা বুঝতেছো আমাদের অর্ডার কিন্তু অফ, আমাদের টোটালি কিন্তু অর্ডার অফ, বিকজ আমি এদের প্যারাটাকে শেষ করি। কারণ আমি চাচ্ছি না যে তোমাদেরও এই সিচুয়েশনটায় পড়তে হোক, যে তোমাদেরও অনেক মাস লেগে যাক, 3-4 মাসও লেগে যাক প্রোডাক্ট আসতে। আমি এই রিস্ক নিতে চাচ্ছি না, যার জন্য আমি টোটালি অফ রাখছি পেজটাকে। আই হ্যাভ টু ক্লিয়ার মাই দিস অর্ডার্স, দেন আমি এরপর যেতে পারবো। ল্যাশগুলো, হ্যাঁ আমি ল্যাশগুলো স্টকে নিয়ে আসতেছে। ইউ হ্যাভ নো আইডিয়া, হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট স্টকে আসতেছে, নেইলসের প্রোডাক্ট স্টকে আসতেছে, মেকআপ প্রোডাক্ট স্টকে আসতেছে, টপস স্টকে আসতেছে, শার্ট স্টকে আসতেছে। মেবি 1 মাস টাইম লাগবে, 1 মাস পরে অনেক কিছু স্টকে পাবা। বাট প্রি অর্ডারও চলবে, প্রি অর্ডার চলবে তোমার যে এক্সপেন্সিভ ড্রেসগুলো, শুজগুলো, আমরা শুজ স্টকে আনবো না। ডিএমএ রিপ্লাই দাও না কেন, প্রচন্ড রাশ চলতেছে, গালিগালাজ চলতেছে ডিএমএ, কাইন্ডলি মানে আমি এখানে পোস্ট করে দিব তোমরা ফ্রড, আমি এখানে পোস্ট করে দিব তোমরা ফ্রড, তোমরা হচ্ছে এখানে আমরা না। শোনা, আমি কোনো ফ্রড হলে আমি এই পেজ কপেই ডিলিট করে দিতাম, তাই না? আমি তো পাবলিক ফিগার, বাট এই সিচুয়েশনটা আমি হ্যান্ডেল করতে পারতেছি না। আমার সাম কিছু পিয়ার ড্রেস আছে যেগুলো ঈদে পড়ছিলাম, এগুলো আমি সেল করে দিব। বাট আমি আগে এই প্যারাটা ক্লিয়ার করি, লেট মি ক্লিয়ার দিস প্যারা প্লিজ। এইটা খুবই খুবই একটা ঝড় যাচ্ছে আমার উপরে। আমি ইয়াটা সেফ রাখবো ফর দুস পিপল যারা অর্ডার করছো, তোমরা দেখলে এরপর আমি ডিলিট করে দিব, ঠিক আছে? অনেক কিছু স্টক করে সেল করবো, বিকজ এই প্রি অর্ডারে খুবই হ্যাজেল খাচ্ছি। নট অনলি মি, অন্যান্য পেজেও সেম অবস্থা। হয়তোবা তুমি ওর কাছ থেকে ড্রেসটা পাইছো, বাট অন্যজন আমাদের মতো করে শিকার হইতেছে। সব পেজে এরকম অবস্থা, সব পেজে, আমার না। প্রি অর্ডারের কতটা ঝামেলা হয়, শিপিং কস্টও অনেক বেশি বেড়ে গেছে, চার্জও বেড়ে দিছে। শিপিং চার্জের জন্য কিন্তু তোমাদের প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, আর হচ্ছে আসতে এত প্যারা খাইতে হয়। বুঝতেছো সিচুয়েশনটা কত ওর্স দিকে চলে গেছে। আমি ঈদ করতেছি, ঈদের ভিতরে আমি রিপ্লাই করতেছি। ও গড, আমি এর জন্য আমার পুরো বিজনেস প্যাটার্ন চেঞ্জ করে দিছি, মানে আর এত প্যারা নিতে পারবো না। অর্ডার নেওয়ার টাইমটা এটার জন্যই আমি আগে এটা ক্লিয়ার করি। এটা ক্লিয়ার করলে তোমাদের একদম মানে আমি একদম ক্লিয়ারলি বলতে পারবো যে তোমাদের প্রি অর্ডারে এই কদিনই টাইম লাগলে এই কদিন আমরা একটা ওয়্যার হাউস পাইছি। আমি তোমাদের একদম ট্রুলি বলি, তোমাদেরকে জানাইছে আমি রেগুলার আমার মডারেটরকে আপডেট দিতেছি, রেগুলার, কারণ রেগুলার আমি এখানে প্রেশার দিতেছি। আমাকে কে প্রেশার দেয়? তোমরা যে আমার মডারেটরকে প্রেশার দাও, মডারেটর আমাকে এসে, আমার মডারেটরসরা আমার কিন্তু ফ্রেন্ড, আমার ফ্রেন্ড সার্কেল, আমার রিলেটিভ। তাহলে বুঝতে পারতেছো তুই তাই করে আমাকে গালিও করতে পারবে, বিকজ ওরা আমার রিলেটিভও হয়, ওরা আবার হচ্ছে ক্লোজ ফ্রেন্ডসও। ওরা এসে আমাকে প্যারা দিতেছে যে তোর শিপমেন্ট আসতেছে না, তোর জন্য আমরা বকা খাইতেছি, এটা সেটা। আমি আবার ওই মানুষটাকে প্যারা দিতেছি যে কেন এখনো শিপমেন্ট আসছে, ওই মানুষটা আবার যে হচ্ছে ওয়্যার হাউসকে প্যারা দিতেছে যে এতদিন কেন লাগতেছে। এইভাবে একটা সার্কেল ভাবে আমাদের
খুবই মেন্টাল প্রেশার চলতেছে, নট অনলি মি, মানে আমি যাকে অর্ডার দিচ্ছি তাকে অনেক প্যারা দিতেছি, টু বি অনেস্ট তাকে আমি অনেক প্যারা দিতেছি। সেই মানুষটাও সিক, ওনারও দেখলাম অনেক জ্বর। ডিসেম্বরে একটা ব্যাগ অর্ডার করছে আপু, যাদের হচ্ছে অক্টোবর থেকে এখন খালি অর্ডার কয়েকজনের বাকি আছে, অক্টোবরে মেবি কয়েকজনের বাকি আছে, হাতে কোনো 10 জন অক্টোবরে বাকি আছে, নভেম্বর আর ডিসেম্বর। নভেম্বরের মনে হয় 10-12 জন বাকি আছে, ডিসেম্বরের মনে হয় একটু বেশি আছে, আর এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ এই ডান। আমি এরপর তো আর অর্ডারই নেই, মার্চেরও তো মেবি 10 তারিখ পর্যন্ত অর্ডার নিছি, ওইগুলো আসে নাই। আমাদের যে ওয়ার হাউস নিউ আমরা ওয়ার হাউস চুজ করছি, তারা হচ্ছে এক সপ্তাহে আমাদেরকে প্রোডাক্ট এনে দেবে, এক উইকে, মানে এক উইকে প্রোডাক্ট এনে দেবে, বাট ওরাই এবার লেট করছে। আমরা ওয়ার হাউস চেঞ্জ করছি, চেঞ্জ করে সেপ্টেম্বরে না, সেপ্টেম্বরের অর্ডার তো আমাদের থাকার কথা না, আমাদের হচ্ছে অক্টোবরের অর্ডার থাকার কথা। যারা সেপ্টেম্বরে তাদের হচ্ছে একটু মেসেজ করো, তাকে টাকা রিটার্ন করে দিব। কথা আমি যতদূর জানি আমি অক্টোবর থেকে সব অর্ডার প্লেস করছি। বুঝলাম প্যারা খাচ্ছ, কিন্তু আমাদের মেসেজ তো সিন করবা। আমি তো ওরা তো ইনফর্ম করছে আই গেস তোমাদের, ওরাও তোমাদের গালিগালাজ খেতে খেতে আর অলসো ফেড আপ। মাত্র আমাকে মেসেজ দিছে যে তোর আর কতদিন লাগবে প্রীতি। আই ওয়াজ এ দোস্ত, ও শিপমেন্ট হাতে পাইছে, এখন আমার বাসায় পাঠাবে। আবার ও যে মেয়ে যাকে অর্ডার দিয়ে ও হাতে পাইছে, ওর পাঠাতে পাঠাতে আরো 2 দিন লাগবে আমার বাসায় আসতে আসতে, বিকজ ওর বাসা হচ্ছে অন্য জেলায়, আমি ঢাকা, সো ঢাকায় করতে করতে আরো 2 দিন টাইম লাগবে। দেন আমার হাতে আসলে, ও আরেকটা তোমাদেরকে ফ্র্যাঙ্কলি বলে দিই, আরো মজার ব্যাপার কি হয়েছে, আরেকটা বাস খাইছি। আরেকটা বাস কি, আমার ফেসবুক আইডি চলে গেছে। আমি আমার ফেসবুক আইডিতে তোমাদের অর্ডার দিই, মানে ওইখানে আমার ইনফরমেশন থাকে, তোমাদের অর্ডারের ইনফরমেশন থাকে। এখন যে আমি কি হ্যাজেলটা খাবো, আমার খুঁজে খুঁজে বের করতে হবে যে কার কার অর্ডার ছিল, বুঝতেছো? পেমেন্ট কি পরে করতে হয় না আগে? পেমেন্ট তোমার হাফ করতে হয়, এর জন্য তো তোমরা এত প্যারা দাও, নাহলে তো প্যারা দিতা না। পেমেন্ট করা না থাকলে তো তোমরা একজন মেসেজ ঘুরে দেখতে না, আসছে আসছে না আসছে নাই। পেমেন্ট করা থাকে, হাফ করা থাকে, বিকজ তোমরা হাফ দাও, পরবর্তীতে আমি ভরে আমি এনে দিই, নাহলে ফুল ভরা আমার দ্বারা সম্ভব হবে না। তো অনেক আমার আলহামদুলিল্লাহ, বিকজ আই এম ফেমাস, যার জন্য তোমরা ট্রাস্ট করে অনেক বেশি অর্ডার আসে, মানে সেই তুলনায় অন্যান্য পেজের তুলনায় অনেক বেশি অর্ডার আসে, বাট আমি ধরে রাখতে পারিনি এই যে এই শিপমেন্টের জন্য, টু বি অনেস্ট। এই জন্য আমি আমার বিজনেস প্যাটার্ন চেঞ্জ করে ফেলছি। শ্বাস বন্ধ হয়ে যেতেছে, মানে আমি কালকে রাতেও আমার এমন অবস্থা যে আমি মরে যাব, শ্বাস নিতে পারতেছি না। আমার যে কি যাইতেছে ভাই। ও একটা অর্ডার করছিলাম জানুয়ারিতে, বলছে কিছু কিছু প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়, আমাদের জানাই, যাকে আমি অর্ডার করি সেই আমাকে 1 মাস পরে জানায়। আমি কি করব? আমি ইচ্ছা মতো ডিলেছি যে তুমি আমাকে আগে জানাও, মানে 1 মাস পরে জানাইলে আমি কাস্টমারকে 1 মাস পরে জানালে ওরা বলে যে আপনি তো আগেই জানাতে পারেন। যাই হোক, আমি প্যারা নেই, আর প্যারা খাবা না, এই শিপমেন্ট একটু ক্লিয়ার করতে দাও, দেন হচ্ছে আর প্যারা খাবা না। তারপরে তো আমি অনেক কিছু স্টকে আনতেছি, আর কিছু কিছু জিনিসে আমি জাস্ট প্রি অর্ডার নিব। আমি প্রি অর্ডারগুলো, এই যে এখনের যে প্রি অর্ডারের জিনিসগুলা শিপমেন্টটা আসছে, দেন আমি এবার জানুয়ারিতে সেম ড্রেস আচ্ছা পেয়ে যাবা। এখন শুনে ভয় লাগবে অর্ডার করতে, তো আমি করব। আরে প্যারা নাই, মানে বললাম না এরা প্যারা খাইছে, আমি তো অর্ডার নিতেছি না তোমাদের, এখন আমি অর্ডার নিতেছি না, এখন করো না অর্ডার, এখন নিবেও না। আগে আমি প্যারাটা থেকে রিলিভ হই, আমি আমার অর্ডার সিস্টেমটা আবার চেঞ্জ করি, অর্ডার সিস্টেম চেঞ্জ হবে, বিকজ আমার তাদের সাথে কথা বলতে হবে যে আপনারা আমাকে একটা ক্লিয়ার টাইম দিতে হবে যে কখন আপনারা অ্যাকচুয়ালি আমাকে কি সময়, হ্যাঁ বলো, সমস্যা নেই। আচ্ছা দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, তো তোমার ওই আসলে জানুয়ারিতে ওয়াচ অর্ডার করছে। আরে ওয়াচ আর ইয়ার শিপমেন্ট অনেক লেট করে ভারে বাবা। আমি তোমাদের একটা কথা বলি, আমি আমার নিজের প্রোডাক্ট অর্ডার করছি, লিতি অর্ডার করছে ওর ওয়াচ, লিটির ওয়াচটা মনে অর্ডার করছে আর 2 মাস গেলে 1 বছর হয়ে যাবে, এখনো পাইনি। আমার নিজের অর্ডার পাইনি। লিতির ভ্যানিটির জন্য যে আমার ইয়া দেখলে না,
ফ্লাওয়ার ভাস্ক, এটা অর্ডার করা আছে, বললাম না 2 মাস বা 3 মাস গেলে 1 বছর হয়ে যাবে, আমি এখনো পাইনি। কালকে চিল্লাইছি যে আমার প্রোডাক্টই আমি 1 বছর ধরে পাই না, কাস্টমার এটা আমি কি সিকিউরিটি দিব এখন। টু বি অনেস্ট, জাস্ট এই শিপমেন্টটা আসতে দাও, আরেকটা আসছে 10 দিন পরে আসবে, 10-12 দিন পর। ওইটা আসলে যার যার আসবে না টাকা তো রিটার্ন খাবা। এরপরে যে হচ্ছে আর আমার ঠান্ডাটাই অনেক, কারণ এখন দেখতেছি গ্যাস্ট্রিকের থেকে গলায় বাঁধে নেই, আল্লাহর রহমতে আল্লাহ বাঁচাইছে, কিন্তু ওই ঠান্ডাটা অনেক, গলাটা তখন পেঁচে গেছি তো। আর ঠান্ডা কিছু খেও না, না ঠান্ডা খাইতেছে না ভাই, আমার এত সিক, আমি বুঝাইতে পারবো না আমার যে কি অবস্থা। মানে খালি দেখলে না, আমি লাস্ট কখন বেরিয়েছি, লাস্ট তোমার হচ্ছে 14 এপ্রিল বেরোইছি, আর হচ্ছে ঈদে বেরিয়েছি, তখন আমি সিকনেস নিয়েই বেরোইছি। ঈদের পরের দিন আমি সিকনেস নিয়ে বেরোইছি, তারপর 14 তারিখেও বেরোইছি। আর এখন ওই দুইটারে পানিশমেন্ট পাইতেছি, কারণ আমি যদি ওই 2 দিন আরো বের না হইতাম তাহলে আমি আরো এত বেশি সিক হয়ে যেতাম না। দেখাই তোমাদের, এখন পর্যন্ত আমি কতগুলো মেডিসিন যে খাইছি, ইউ হ্যাভ নো আইডিয়া গাইস, আই হ্যাভ নো আইডিয়া। এগুলো এখন আবার বাতিল, এখন আবার যেই নিউ প্রেসক্রিপশনে যা দিচ্ছে এখন এইটা আবার খেতে হবে। এক তো টেনশন, উপর দিয়ে সিকনেস, মানে টেনশন তো তোমাদেরই টেনশন থাকতেছে। ইভেন কিছু কিছু মেয়ে সেখানে দেয় আমি ভোক্তা অধিকারে যে তোমাদের নামে ইয়া করবো, কিছুই তো করতে পারো না তোমরা। বাট টু বি অনেস্ট, আমি ফেক হইলে করে দেবো, সমস্যা নেই, বাট আমি ফ্রড না, ডোন্ট সে দ্যাট। এত কিছু সামলাও কিভাবে, একে একে সামলাই দিছিলাম তো এর জন্য প্যারা হয়ে গেছে। এখন তোমাদের মাহির ভাই আসছে, আমাদের মাহির ভাই, আমি বেশিক্ষণ চালাই না। অফ করে দাও মা, অফ করে দাও এসিটা, অফ করে দাও এসিটা, এসিটা অফ করে দাও। এই যে এই যে এই যে এখানে, হ্যাঁ তুমি কি এখান থেকে অফ করো? না আমি কোনদিন ধরি নাই। তুমি ধরো না এখন এসি, এখন ফ্যানটা বাড়াই দাও, দাঁড়া এটা একটু অফ হোক। তোমার যে অবস্থা, তুমি কেন বারবার লাইভে আসতেছো? আমি এখন একটু ফেসবুকে যে ওদেরকে ক্লিয়ার করে দিয়ে আসি। কি ওরকম আর কিছু করে আমি অফ হয়ে যাবে, হ্যাঁ দাও, ফ্যানটা বাড়াই দাও। ফ্যানের বাতাসটা তোমার মধ্যে সমস্যা, আর লাইটটা যদি অফ হইতে বলনি বন্ধ করো। হ্যাঁ আমি এখন একটু রেস্ট নিতে হবে, করার নাই, মেডিসিন খাইতে হবে, রেস্ট নিতে হবে। আমি এক রাত ঘুমাইতে পারতেছি না, মানে ভয় লাগে, ঘুমাইলে মনে হয় কি যেই তো শ্বাস মনে হয় আটকে মরে গেলাম। মরে যাওয়ার ভয় তো সবারই থাকে, আর মানুষের বেঁচে থাকার জন্য তো অ্যাটলিস্ট ব্রিথিংটা লাগে। যখন তুমি দেখবে তুমি শ্বাসই নিতে পারতেছো না, এটার মতো পেইনফুল আমি মনে হয় না লাইফে কোনো কিছু ফেস করছে। আমার লাইফে 21 বছরের লাইফে আমি কখনো হসপিটালে যাইনি, অনেক রেয়ারলি গেছি, 1 বার বা 2 বার গেছি আমার নিজের অসুস্থর জন্য। আমি একদম ছোটোবেলায় একবার সিক হয়েছিলাম, একবার আমি ক্লাস 5-এ হয়েছিলাম, তো আবার টনসিলের জন্য। বাট আল্লাহ এবার যে কি আমাকে করছে, আমি আল্লাহ জাস্ট আমাকে মাফ করুক যদি আমি কোনো ভুল করে থাকি, বিকজ আমি আমার লাইফে এত সিক কখনো হয়নি। আল্লাহ জানে কবে পাবো প্রেস। আল্লাহর রহমতে জাস্ট তোমার যদি ঈদের আগে শিপমেন্ট থাকে তাহলে হচ্ছে তুমি 10 দিন আর 10-12 দিন পরে পাবা, কজ তোমাদের শিপমেন্টটা এখনো নামেনি, আগেরগুলো নামছে। আর যদি তোমার অক্টোবর বা সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকে অর্ডার থাকে তাহলে তোমার এই শিপমেন্ট কাল পরশু, মানে পরশু না 2 দিনের ভিতরে আমার বাসায় আসবে। সো ডোন্ট ওয়ারি, অ্যাটলিস্ট তোমার প্রোডাক্ট যদি না পাও এই 10-12 দিন পরে টাকা রিটার্ন হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আর প্যারা নিও না, তুমিও প্যারা নিও না, আমাকেও প্যারা দিও না প্লিজ। আমি অনেক ফ্র্যাঙ্কলি কথা বলতে পছন্দ করি, লাইক যেরকম আমি ফ্রেন্ডসদের সাথে কথা বলি, আমি লাইভে আসলে এইভাবেই কথা বলি। সো আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না। আরে গিভওয়ের তো মনে হয় একটা মেয়ে এখনো পাই নাই, ওই মেয়ের জন্য যে নেলসটা ছিল ওই নেলসটা আমি আর খুঁজেই পাইনি, পরে ওর আইডিয়াও পাইনি, আমি ওকে দিতেও পারিনি। আগের গিভওয়ের জিনিসটা অনেক প্যারা খেয়েছি, আগে এগুলো আমি সেটেল করতে দাও, বিজনেসের প্যাটার্নটা চেঞ্জ করতেছি তো যাতে তোমাদের জন্য সুবিধা হয়। কাস্টমার সার্ভিস আগে, এরপরে হচ্ছে বিজনেসের মাথা ছাতা। আগে কাস্টমার সার্ভিস বেটার করতে দাও, তারপর অর্ডার নেওয়া শুরু হবে, কারণ অর্ডারটা আগে আমি সব কিছু করি।
এই তোমাদের জন্য আরেকটা গুড নিউজ আছে, আমাদের হচ্ছে ওয়েস্টার্ন মানে আমাদের ট্রেডিশনাল পেজও আসতেছে। ওইটা হচ্ছে তোমার প্রি অর্ডার বেস থাকবে না, ওটা তোমার টোটালি স্টক বেস থাকবে, অনেক কোয়ান্টিটি ড্রেস নিয়ে। আই হোপ তোমার পছন্দ করবে। আমাদের আরেকটা বিজনেসও লঞ্চ হবে, দুইটা একসাথেই হবে, যেটা হচ্ছে এটা তোমার হচ্ছে স্টক বেস থাকবে, ট্রেডিশনাল 3 পিস। ইয়া, এটা হচ্ছে ওয়েস্টার্নও তোমাদের এখন স্টক বেস থাকবে, সিম্পল জিনিসগুলো যেগুলো তোমার অনেক এক্সপেন্সিভ দামের ড্রেস, হেভি ড্রেস, শুজ, এগুলো প্রি অর্ডার থাকবে। সো until now, Allah Hafiz, and I'm really sorry for this all hassle. I'm also sick, আমি অলসো এই হ্যাসেলের একটা পার্ট, বাট গিভ মি জাস্ট সাম টাইম, আর কিছু না। অ্যান্ড জাস্ট ফরগিভ মি যদি আমি কোনোভাবে তোমাদের কাছে ভুল করে থাকি। বাট রাইট নাও, আল্লাহ হাফিজ।